আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, নিবন্ধন পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্যারাফ্রেজ। তো প্যারাফ্রেজ গল্পের অথবা কবিতার হতে পারে। আজকে আমরা প্যারাফ্রেজ একটা টেক্সটে আলোচনা করব। এখানে বলা আছে যে রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ এ পারপাস। তো রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ এ পারপাসের জায়গায় আমরা কী লিখতে পারি? মোটিভ। কারণ আমরা সিনোনিম চেঞ্জ করেও প্যারাফ্রেজ করতে পারি। তারপর বলা আছে উই রিড টু গেইন ইনফরমেশন অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ। তো উই রিডের জায়গায় আমরা কী লিখতে পারি? স্টাডি। টু গেইন মানে লাভ করতে, তো সো দ্যাট উই ক্যান গেইন। এখানে আমরা সেন্টেন্সটা চেঞ্জ করে প্যারাফ্রেজ করলাম। উই রিড টু গেইন ইনফরমেশন, আর আমরা লিখলাম উই স্টাডি সো দ্যাট উই ক্যান গেইন ইনফরমেশন অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ। হ্যাঁ, ইচ্ছা করলে এদিকেও আপনি চেঞ্জ আনতে পারেন, কিন্তু আমরা দুইটা চেঞ্জ করছি। একটা হলো সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পলটাকে কমপ্লেক্স, আর রিডের জায়গায় লিখছি স্টাডি। নেক্সট সেন্টেন্স উই অলসো রিড ফর এনজয়মেন্ট অর টু গেইন নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা কি লেখা যায় যে উই অলসো রিড মানে মোর ওভার উই রিড। এই যে অলসোর জায়গায় মোর ওভার আনছি। উই রিড ফর, এই ফুল স্টপটা হবে না, উই রিড ফর এনজয়মেন্টের জায়গায় হবে এনজয়িং। উই রিড ফর এনজয়িং অ্যান্ড টু গেইন নলেজ লিখতে পারি কেন? যেন প্রিপোজিশনের পর আমরা জানি ভার্ব আসলে কী হয়? আইএনজি। তো ফর এনজয়িং অ্যান্ড গেইনিং নলেজ, টু গেইন নলেজ জায়গায় লিখলাম কি? গেইনিং নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। দ্য পারপাস অফ রিডিং ইজ টু রিলেট দ্য আইডিয়াস ইন দ্য টেক্সট টু হোয়াট ইউ অলরেডি নো। দ্য পারপাসের জায়গায় কী লেখা যায়? দ্য এইম অফ রিডিং ইজ টু রিলেট দ্য আইডিয়াসের জায়গায় লেখা যায় ইজ টু কানেক্ট দ্য আইডিয়াস ইন দ্য টেক্সট টু হোয়াট ইউ অলরেডি নো। দ্য রিডার মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট দ্যাট হি অর শি রিডস টু কানেক্ট দ্য আইডিয়াস। দ্য রিডার মাস্টের জায়গায় আমরা কী লিখতে পারি? দ্য রিডার ক্যানট বাট আন্ডারস্ট্যান্ড, মানে না বুঝে পারে না। মাস্টের জায়গায় ক্যানট বাট। হ্যাঁ, এটাও একটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়ম। আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট দ্যাট হি অর শি রিডসের জায়গায় আমরা লিখতে পারি গোজ থ্রু। রিডস থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য বারবার শেষে এস বা এস এসে। ঠিক ওরকমভাবে গো এর সাথে ইএস হয়। হ্যাঁ, ইএস হয়। তো হি অর শি গোজ থ্রু মানে ভালোভাবে পড়া। টু কানেক্ট দ্য আইডিয়াস, টু রিলেট দ্য থটস। কানেক্ট দ্য আইডিয়াসের জায়গায় লিখলাম রিলেট দ্য থটস। দ্য পারপাস অফ রিডিংস আর টু সার্চ ফর ইনফরমেশন। তাহলে এখানে লেখা যায় দ্য গোলস অফ রিডিং আর টু ফাইন্ড আউট ইনফরমেশন। লার্ন ফ্রম টেক্সট, টু লার্ন ফ্রম টেক্সট। ইন্টিগ্রেট আইডিয়াস, রাইট। তো আমি প্রত্যেকটার আগে কী ব্যবহার করলাম? ইনফিনিটিভ টু ব্যবহার করলাম। টু ইভ্যালুয়েট টেক্সট অ্যান্ড ফর জেনারেল কম্প্রিহেনশন অ্যান্ড ফর জেনারেল আন্ডারস্ট্যান্ডিং। তো এইখানে আমরা সিনোনিম, তারপরে যে এখানে পারপাস, আমরা অনেকবার মোটিভ, গোল, এইম এগুলো ইউজ করছি। সিনোনিম পদ্ধতি আবার অ্যান্টোনিম পদ্ধতিতে ক্যানট মাস্টের জায়গায়, হ্যাঁ, আমরা আবার নেগেটিভ পদ্ধতি মাস্টের জায়গায় ক্যানট বাট, তারপরে টু গেইনের জায়গায় সো দ্যাট উই ক্যান গেইন। এরকম চেঞ্জিং সেন্টেন্স, দ্যাট মিনস সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তারপরে সিনোনিম চেঞ্জ করা, হ্যাঁ, অ্যাফার্মেটিভ নেগেটিভ করা, মানে বাক্য, তারপর দুইটা বাক্যকে একটা বাক্য করা, এইভাবে প্যারাফ্রেজ করা যায়। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।